ঝিকঝিক 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 কু আচ্ছা তুই রেল গাড়িতে চড়াবি একদিন? আমার দাদা ফিরে আসুক তারপর চড়াবো। ধর তো দাদা যদি ফিরে না আসে? আরে আসবে আসবে, আমি ঠাকুরের নামে পুজো দিচ্ছি না, আমার দাদা ফিরে আসবে, তুই দেখিস। কু ঝিকঝিক 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 ঝিকঝিক। কি হলো, উঠলেন যে? কেন উঠি বুঝিস নি? বুঝিস না তুই? রাজপুত্র হইছ, বাতি জ্বালিয়ে ঘুমাও। বাতির টাকা কোথা থেকে আসে ভেবে দেখছো? নাকি মনে করো টাকা কাছে পাতা যে ঝাঁকি দেবা ঝরঝর করে পড়বো, আর সেই টাকা দিয়ে বাতি জ্বালিয়ে ঘুমাবা? ফের যদি এমন দেখি তো থাবড়া দাঁত ফেলে দেবো। সবসময় ছেলের সঙ্গে এভাবে কথা বলেন কেন? ছেলে মানুষ, না হয় একটু আধটু। চুপ, একদম চুপ। আজ যদি একটু বাজারের দিকে যেতেন। কে? না মানে বলছিলাম কি, ঘরে সদাইপাতি কিচ্ছু নেই, ছেলেটা আবার শুকনো ভাত মুখে তুলতে পারে না। ও মুখে তুলতে পারে না? তো মুখে তোলে কেন? আমার রাজপুত্তুর মোরগ পোলা ছাড়া মুখে কিছু রয়েছে না? ওকে তাই বলেছে নাকি? খালি খালি ছেলেটাকে বকাবাদ্দি করেন। না, বকবো না, আদর করব। শোনো, এই বাড়ির মালিক আমি, আমি যা বলবো তাই করবে, যা খেতে দেবো তাই খাবে। যদি না পোষায় চলে যাক, তারাও বাঁচে আমিও বাঁচি। জি, এটা কোনো ব্যাপারই না। জি 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 জি, আমি এক্ষুনি খবর পাঠাবো। জি জি জি, আপনি জি জি আপনি 5টা মিনিট পরে ফোন দেন একটা। জি জি জি, আমি এক্ষুনি যাচ্ছি, আপনি কোনো টেনশন নিয়েন না। জি 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 জি, আসসালামু আলাইকুম। কালাম, এদিকে আয় তো। এই তুই একটু দোকানে বয় তো, আমি এই যাইতেছি আর আইতেছি, ঠিক আছে? আর শোন, কোনো যার দেনা দিবি না, বাকি দেনা দিবি না, আর খাতার মধ্যে লেখা রাখবি, ঠিক আছে? চাচা, এই আজ আপনার। বুঝছি বুঝছি, আর বলতে হবে না। এবার যদি ফোন করে তাহলে বলে দিও আমার জন্য দয়া করে মুক্তি দেয়। বুঝছো কি বলছি? আসসালামু আলাইকুম চাচা। কি করবো চাচা, আমার বয়সটা না হয় একটু বেশি, এছাড়া তো কোনো প্রবলেম নাই। বাজারে আমার এত বড় আড়ত, ধানি জমির অভাব নাই। দেখেন চাচা, আমার জায়গায় যদি অন্য কেউ হইতো তাহলে কিন্তু এতদিন। তুমি যাবা? কেমন আছো বাবা? সাইকেলের আওয়াজ পালি বুঝে সিটি এসেছে।
এই হিমেল, এই হিমুর সিটি এসেছে, পড়ে দেখ দেখি। এই দেখো, এই ছেলেটাকে নিয়ে আর পারিনি। এক দণ্ড যদি ঘরে থাকতে চায়, খালি পাখির মতো ফুরুত করে উড়াল দেয়। সিটিটা পড়বে। আচ্ছা তুমি কি বলো তো, সবার মোবাইল ফোন আছে, তোমার কেন মোবাইল ফোন নাই? সবাই রাত্রে ফিস ফিস করে কথা বলে, ইংরেজি উর্দু ভাষায় কথা বলে, আর আমার কি বলতে ইচ্ছা করে না একটা মোবাইল ফোন কিনতে পারো না তুমি? আমি আমার বাপটাকে নিয়ে অনেক পেরেশানির মধ্যে আছি। এত বয়স হলো, বুড়ো দাড়ি পাখি একদম সব পেকে গেছে, একটা ঠ্যাং অলরেডি কবরে দিয়ে রাখছে, তাও এই যুগের চাহিদা বুঝে না। আর এই যুগে কি মানে মোবাইল ইন্টারনেট ছাড়া কি দিন চলে নাকি? উঠতে বসতে সবসময় মোবাইল লাগে। শুনো, তুমি এই কথা আমার আর কতবার শোনাবো বলো তো? আমাদের বিয়ে করার পর কি তোমার বাপের দিকে তাকায় থাকবা? না, আমি নিজে রোজগার করব। একটা মোবাইল কিনতে করো না, আর রোজগার করবা তুমি। আগে বিয়েটা তো হোক। শুনো, যে হাঁস ডিম দেয় তার লেজ দেখলে বোঝা যায়, বুঝছো? আমি কি হাঁস? হ্যাঁ, যা বলছি আমি ঠিক বলছি, ঠিক আছে? এখন তোমার আমি আরেকটা কথা বলবো, এটা একদম সত্যি কথা, আমি তোমার সাথে থাকবো না। আমি তোমার সাথে থাকবো না, বুঝছো কি বলছি? মানে আমি এখন যাচ্ছি, পিছন পিছন আসবা না তুমি। যেখানে দাঁড়াচ্ছে সেখানে দাঁড়াবে, তুমি আসবা না। আরে শোনো মামা, কালকে রাইতের ঘটনা শোন। কিসে? কালকে রাইতে একটা মাইয়ারে ফোন করে 15 মিনিটে পটায় লাইছি। তাহলে 15 মিনিট, আমার তো 5 মিনিট লাগে না। আর আমি তো পটাই না, এটা কত আয় যায় এটা পাত্তা দিই নাকি? হ্যাঁ হ্যাঁ, যাই কো মামা, গলাটা ছিল কিন্তু চরম। গলাটা যেগুলোর ভালো সামনে আইবো দেখবা যেরকম দেখতেও মনে। ওস্তাদ, এতক্ষণ কইছিলা বলো তো? আরে যে জিনিস দেখলাম। ওই তোমার ওস্তাদ ডাকস কেন? আমি কি চাক দেবা নাকি বেটা? আরে দোস্ত বাদ দে না, বাদ দে না দোস্ত। দেখ না, চরম একটা মোবাইল কিনছি দোস্ত, ব্লুটুথ মেমোরি কার্ড সবই আছে। তোর ছবি তোলা নাই দোস্ত, তোর একটা ছবি তুলে দেখি। ওই বেটা, ওই তুই তো মোবাইল লতে আমার কাছে আমার লগে। তোর এই মোবাইল বেটা একদিন ওই 20টা কিনতে পারি বেটা, কিনা আবার বুড়ি করে ফালাই দিব বেটা। কি হইছে? জিনজিনের মাল লয় আমার লয়, তোরা বাদ দে হাত। কি হইছিল? এই হিমেল কি হয়েছে? মেল দোস্ত, ওস্তাদ, দেখলাম তোমার খালি শার্ট, বোতাম নাই। বস বস। কি রে মিস কল? মামা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এইবারটা তোমাকে হেভি জিনিস শোনামু। মিস কল কে? আচ্ছা একটু কল ব্যাক করে 1 মিনিট। হ্যাঁ হ্যালো, হ্যাঁ কে? হ্যাঁ কে? কথা বলেন। আরে মিস কল দেন কেন? কাম নাই তো, বাদাম বাসে না, আমার খুশি হবে। কি ব্যাপার ভাই? ধর। কালামের বাপে নাই বাড়ি? না তো, বাড়ি নাই, কি দরকার? ওই যে ওই হিমুর সিটি এসেছে, যদি একবার পড়ে দিত। তার দরকার কি? আমারে দাও, আমি পরে দিচ্ছি। তুমি আবার পড়তে জানো নাকি? তুমিও তো আমার মতো মূর্খ সূর্খ মানুষ। ও প্রতি মাসে শুনতে শুনতে আমার অভ্যেস হয়ে গেছে। দাও, আমি পড়ি। আব্বা আমার সালাম নিবেন, আপনি কেমন আছেন, মা কেমন আছে, মাসের শেষ, টাকা পাঠাও, এই তো। শোনো বুঝি, রাগ করো না, খুব তো দেখলাম। এখন হিমুরে বাড়িতে নিয়ে আসো, ওর চাকরি বাকরি কিছু হইব না। গরিব মানুষের এত স্বপ্ন দেখা ভালো না। মায়ের সিটি, মায়ের মন তো খালি শুনবার চাই। ঠিক আছে।
কি সব ভালো তো? এতক্ষণ ভালোই ছিলাম, এইমাত্র শনির আচর বলল। মানে মানে কিছু না, 3 মাসের বাকি। মহাজনের কাছে আমার হিসাব দিতে যান যায়, আর আপনি কোন আমারে ভালো আছি কিনা। আসলে কি করব বলো, তুমি তো সবই বোঝো। সামনের মাসে দেখবা সব শোধ করে দেবো। এইভাবে আর বলেন না মিয়া, আপনার আগামী মাস আর আসবে না, আমার ধারও শোধ হবে না। পরশু বললেন আগামী মাসে মেয়ের চাকরির বেতনের টাকা দিয়ে বাকি শোধ করবেন, আজ বলতেছেন ধান উঠলে। আমারে বলত পাইছেন নাকি? কি যে বলো না, আমি কি সেরকম লোক যে তোমার টাকা মেরে দেবো? 7 বছরের বাঁধা খদ্দের আমি। কখনো এরকম হয়েছে তুমি বলো? আর এরকম হয় নাই দেখে তো 3 মাস চালাইলাম। আর কত? আমি আর পারবো না, যান এখন। আসসালামু আলাইকুম চাচা। চাচা ভালো আছেন? চাচা আপনি তো আমাদের এখানে আসেনি না, বসেন চাচা বসেন। বাবা, তোমার কাছে 2 কেজি আলু হবে? কোন কি চাচা, 2 কেজি আলু হইব না? আমার এত বড় দোকান আর 2 কেজি আলু হইব না তাই কি হয়? আরে মাত্র তো 1 মণ আলু আনলোড করলাম, আর গোডাউনে 200 মণ স্টক করা আছে। না না, আমার অত লাগবে না। আমার তো দরকার মাত্র 2 কেজি আলু। দিতে পারবা? সামনে ধান উঠলে দিয়ে দেবো। সে আপনি দিতে পারেন আর নাই পারেন, কোনো সমস্যা নেই। আপনার যখন যা কিছু লাগবো আমারে বলবেন, আমি ব্যাগ ভইরা দিব। শুধু তুই বাবা মানুষ না, আল্লাহর ফেরেশতা। আপনি তো আমার আসল কথাটাই করতে দিলেন না। আমি আপনাকে বলতে চাইছিলাম কি, শুনুন। কি আবল তাবল কথা বলো? এটা কি সম্ভব? কেন সম্ভব না? এই আপনার মতন গ্যাস মার্কা লোকের যদি বাকি দেওয়া সম্ভব হয়, তাহলে আমার মিয়া ভাই কি দোষ করলো? হ্যাঁ, যত সব শোনেন শোনেন, ওই আমার মিয়া ভাইয়ের একটু বয়স হয়েছে এই যা, কিন্তু পুরুষ তো। ওই আমার মিয়া ভাইয়ের মতন ছেলে আপনার মেয়ের জন্য পাইতে 7 জন্ম তো অবস্থা করা লাগবো। হ্যাঁ, বইলা দিলাম। কেন দিতে পারবা না? কেন মা? আমার তো সব আলাদা আছে। আমি কি মাটি ফেটে বেরোচ্ছি নাকি? নাকি দিবা তোমার মেয়েরে? চুপ কর, তোর বাপের আসার সময় হয়েছে। আসুক, বাপ যা বাপের বাপ আসুক। আজকে উত্তর নিয়ে কি চুপ করে গেলে কেন? বলো, কি জানতে চাও? কি মাতৃভাষা ভুলে গেলে নাকি? ভালো, শোনো, আমার এই বাড়িতে থাকতে হইলে সবাই এরকম মাতৃভাষা ভুলে যেতে হবে। আর কেউ যদি গলাবাজি করতে চায়, চৌরাস্তার মোড়ে গিয়ে করুক। মাস তো শেষ হয়ে গেল, হিমু চিঠি পাঠিয়েছে। ও, চিঠি দিয়েছে, আমার উদ্ধার করেছে। গেল মাসে তো পুরো টাকা পাঠানো হয়নি, তাই বলছিলাম কি। দেখো, আমি পারবো না, 9 আকারের না, বুঝছো? তোমার মেয়েরে ডাকো, বাড়িতে আসুক। তার লেখাপড়া করার দরকার নেই, চাকরি খোঁজার কোনো দরকার নেই। বিয়ে দিয়ে দিই, আপদ বিদায় হোক। মাথা ঠান্ডা করে আরেকবার ভেবে দেখেন, আরেকটা মাস না হয়। চুপ, একদম চুপ। আমি বলছি না, এই বাড়িতে থাকতে গেলে একদম মাতৃভাষা ভুলে থাকতে হবে। শোনো নাই? শোনো নাই? বাদ দে মামা, বাদ দে তো। আমি কি করবো? আমার মন বলো, শোন আমি তোর বলি। ইবলিশ শয়তানি চিনোস না? ইবলিশ শয়তান কি করে, ভালো মানুষের পিছন পিছন ঘুরে টোপ ফালায়া ওকে খারাপ পথে নিয়ে যায়। আর যখন এই জায়গায় যে দাউদ লেখাটা উঠবো না, তখন দেখবো সব কাইটা পড়ছে মেয়ে মানুষের মতো।
মেয়ে মানুষ কী করবো, রং ডং করবো, পিছন পিছন ঘুরাইবো, তারপরে ছেকটা মাইরা চলে যাবো, বুঝছো? দোস্ত একটা সামান্য মোবাইলে লেগে মন করলো আমার লগে। দোস্ত উঠো, চলো। দোস্ত আমার খুব খারাপ লাগছে, বাদ দে, খারাপ তো লাগতেছে দোস্ত। বাদ দে, উঠ, চল, খুব খারাপ লাগতেছে। উঠ উঠ তো, চল, দুটো টপ দেই, উঠ। বাদ দে, বাদ দে, মেয়ে মানুষের মনে হলো শিশুদের মনের মতন, ঠিক আছে? বড় খেলনা পাইলে হাতে এতে চায়। বাদ দে, চল চল, বাদ দে তো, একটা যাইবো আরেকটা যাইবো, এত টেনশন করে লাভ নাই তো। চল, তুই এরকম থাকলে তো আমার কাছে খারাপ লাগে। বাদ দে, চল। মানে বিশেষ করে আমার লগে এরকম হলো। সব ঠিক হয়ে যাবো, চল তো, চল। এ মামা, এ মালটা পাইছিলি কই? দে তো একটু। ওই জানে তোর বাড়িতে গেছিলাম তোর মায়ের দেখতে, মায়ের না পায়া চাচার গাছ থেকে মালটা নিয়ে আসছি। শালা তুই পারোস, আমি তো ধরা টরা খাইয়া দেখলো, সাইজ টেজ হয়ে আইছি আজকে। মালটা কিন্তু চরম। আরে বাবা, হেভি। এই জন্য তো বেশি করে খাই। নে দোস্ত, নে একটু খা। কি মামা, কেমন ফিলিংস? হেভি মামা। এক চুমুকে দুনিয়া কালার, বারে বাহ। আর 2 চুমুকে অন্ধকার, শালা হেভি তো তুই। আর 3 চুমুকে বুলাই যাবা দুনিয়া সব খোঁজ খবর। এই আচ্ছা, কত এবার হাতের ভিতরে কি আছে? এখন না মানে হেভি জিনিস। কেন মাম্মা? রেলগাড়ি। দোষ শালা, তুই জানলি কেমনে? তুই তো পুরা হিমেলের বাপের মতো, সারাদিন কু ঝিকঝিক ঝিকঝিক ঝিকঝিক, শালা রেলগাড়ি সম্বন্ধ কর। এই তুই আমার বাপরে এই ধরনের কথা কস কেন? আর কোন দিন তুই এই ধরনের কথা কইছস? কি রে ভাই, আমি কইলে কি হইছে? তুই তো সারাদিন কস যে তোর বাপ রেলগাড়ি স্বপ্ন দেখে, রেলগাড়ি স্বপ্ন দেখে। আমি কইলাম দোষ হয়ে গেল। আমার বাপরে আমি কথা কই, তোরা কবি কেন? আরে তোরা কবি কেন? তখন আমি থাকবোই না। তুই শালা যা। কি ফসল তুলেছিস, এখনো খাজনা দিসনি? ভেবেছিস মরানি রাজ্যে বাস করে খাজনা ফাঁকি দেবি? দেখ তোদের ঘর বাড়ি আমি কিভাবে জ্বালিয়ে দিই। হুজুর রক্ষা করুন, রক্ষা করুন আমাদের। এবার যে ফসল একদম পাইনি হুজুর। পাইনি বললে পারভাবে ভেবেছিস? আজ তোদের সবাইকে। কে রে তুই? আমার পরিচয় শোনার দরকার নেই, শুধু শুনে রাখ আমি স্বদেশী। তবে হে যা দেখালে না তুমি। আচ্ছা তোমার নাম কি? থাকো কই? কানিলাল কর্মকার, উঠতে পারেই আমাদের ঘর। আগে তো কখনো দেখিনি। দেখবে কিভাবে, এতদিন তো আমি আমার পিসিমার কাছে ছিলাম, কোথায়? কলকাতায়। তার জন্যই তুমি এত সুন্দর স্বদেশী হতে পারো। আচ্ছা তুমি আমার সাথে খেলবে? আমরা হবো স্বদেশী আর ওরা হবে ইংলিশ পেদা। আচ্ছা কে বানিয়েছে এটা? আমি। আমিও বানাতে পারি। আচ্ছা তুই কলকাতায় আর কি কি দেখেছিস রে? কেন, রেলগাড়ি, গ্রামোফোন, বিজলি বাতি। রেলগাড়ি দেখতে কেমন রে? লাল কেন্নার মতো, ছোট ছোট পা দিয়ে গড়ি গড়িয়ে যায়। আর গ্রামোফোন বিজলি বাতি? শেখ আজব যন্ত্র, ছোট্ট একটা বাক্সের ভিতরে টিপ দিলে কথা কয়। ধুর, তুই খালি গুলি খোরের মতো কথা বলিস। কাটা বাক্স আবার কথা বলে নাকি? আচ্ছা তুই কখনো গুলি খেয়েছিস রে?
আমার দাদার কথা যখন মনে পড়ে তখন আমি গুলি খেলে নাকি কষ্ট কম হয়। আচ্ছা তো দাদার কি হয়েছিল রে? ও মা, তুই জানিস নে, আমার দাদা একজন স্বদেশে ছিল। সেদিন আমি আর দাদা ভাত খাচ্ছিলাম, কয়েকজন সেপাইরা এসে আমার দাদাকে ধরে নিয়ে গেল। তারপর আমার দাদা নিখোঁজ। বলিস কি? আমার খুব ভয় ভয় লাগছে। চল আমরা এখান থেকে চলে যাই। কেন? বারে আমরা যে রোজ রোজ সদস্য হই, সে পারে যদি খবর পায়। দূর মাইরি, তুই না একবারে বোকার হাড্ডি। কি রে, কলকাতা এত সুন্দর, যেন স্বর্গ। তবে আর বলছি কি, এখন তো শুরু। আমার দাদা আর্ট কলেজের ছাত্র ছিল রে, তার কাছ থেকেই তো আমি শিখেছি। কিছুক্ষণ পর বাতি জ্বলবে, রেলগাড়ি আসবে, কু ঝিকঝিক 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 ঝিকঝিক। আচ্ছা তুই রেলগাড়িতে চড়াবি একদিন? আমার দাদা ফিরে আসুক তারপর চড়াবো। তো দাদা যদি ফিরে না আসে? আরে আসবে আসবে, আমি ঠাকুরের নামে পুজো দিচ্ছি না, আমার দাদা ফিরে আসবে, তুই দেখিস। সত্যি? আচ্ছা এখন চল, মা চিন্তা করবে। বাজান, কানাইরা শুইলা গেল কেন? কান দোষ কেন? ওরা অকুদেশে গেছে। এরকম দেশ না বাজান। না, ওরা তো হিন্দু, তাই হিন্দুস্তানে গেছে। কানাই শুইলা গেল, হ্যাঁ। নাম কাইলে আর রেলগাড়িতে জন্ম। ও এই কথা। বাজান, মনোযোগ দিয়া বিদ্যা অর্জন করো, দেখবা একদিন ঠিকই রেলগাড়িতে চড়বা। এখন চলো, আসো। বাজান, ও বাজান, কাঁদিস না বাজান, কাঁদিস না। সবার ভাগ্যে সবকিছু সয় না। দেশে আকাল পড়লো, এখন না খেয়ে থাকতে হয়। এই সময় স্কুলের বেতন দিই কেমনে? বাজান, বাজান, তয় তোমারে আমি রেলগাড়িতে চড়াবই। এখন চলো, তোমার মায় তোমারে না দেখিয়া কান্নাকাটি করতেছে। চলো, ওডো বাজান, ওডো, আমি তোমার রেলগাড়িতে চড়াবই। চলো, ওডো বাজান, ওডো, ওডো বাজান। আচ্ছা রেলগাড়ি দেখতে কেমন রে? কেন, লাল কেন্নার মতো ছোট ছোট পা দিয়ে গড়ি গড়িয়ে যায়। লেখাপড়া করে যে রেলগাড়িতে চড়ে সে, লেখাপড়া করে যে গাড়ি ঘোড়ায় চড়ে সে। আমি অভাবের কারণে পড়াশোনা করতে পারিনি। যত কষ্টই হোক, আমি আমার মায়ের লেখাপড়া শেখাবই। ওলে ওলে আমার মা, ওলে মা, তুই বড় হয়ে জজ ব্যারিস্টার হবি, বাবারে রেলগাড়িতে চড়াবি। তখন আমার ভুলে যাবেন না তো? তুই কি যে বলিস না। বাবারে, মাঝে মাঝে এই জগৎ সংসারে এমন কিছু বালা মুসিবতের হাজির হয় যে মান সম্মান নিয়ে বাস করা দুষ্কর হয়ে পড়ে। তেমন এক মুসিবতের মধ্যে পড়েছি। তোর বোনটা লেখাপড়া শেষ করার পরও চাকরি পেল না, আমার মাথায় ঋণের বোঝা। আর এর মধ্যে তুই যদি বেহিসেবের মতন বায়না করিস, তাহলে আমি কোথায় যাই বল? আমি তো তোরেও কিছু দিতে পারি না, আমার তো ইচ্ছে করে না। বল, আমার মতন গরিব মানুষের তোদের ভাই বোনের লেখাপড়া করানোর
মানুষ করানোর ইচ্ছে করাটা বোধহয় পাপ হয়ে গেছে। বাবা বাবা আর আমি কোনোদিন এমন করবো না বাবা, আমি কোনোদিন এমন করবো না। আমার তো ইচ্ছে করে, কোথার থেকে দেবো বল? তোমাদের কোনোদিন কষ্ট দিব না বাবা। এমন চিঠি কারো দিয়ে পড়াইছো? চিঠি পড়ি আর কি হবে, কি লিখেছে সে তো জানি। তাই বলে চিঠি না পড়ে রেখে দিছো? দাও তো দেখি কি লিখেছে। বাবা, পত্রের প্রথমে আমার সালাম নেবেন। আশা করি আল্লাহর রহমতে বাড়ির সবাইকে নিয়ে ভালো আছেন। যাই হোক, আমার একটা চাকরি হয়েছে বাবা, বেতন সব মিলিয়ে 15,000। ওরা বলেছে কয়েক মাস পর আরও বাড়বে। হিমুল মা, কি হয়েছে? হিমুল মা পানি আনো। শরীর খারাপ লাগতেছে? হ্যাঁ পানি আনো। কি হয়েছে? হিমেল ডাকো। এই হিমেল। কি হয়েছে হিমেল? কি হয়েছে? হিমুল চাকরি হয়েছে। চাকরি হয়েছে? কোন জায়গায় লিখেছে? হ্যাঁ কোন জায়গায় লিখেছে? এখানে লিখেছে? এই হিমেল, এই শুনে যা দেখি। শুনে যা। হিমুল চাকরি হয়েছে। চাকরি হয়েছে। আমি দেখবো। পানি আনো, পানি আনো, পানি আনো। ওজুর পানি আনো, ওজুর পানি আনো। আমি দুই রাখা নফল নামাজ পড়বো। কাল সব বাইরে বলবো, কাল সব বাইরে দিয়ে আমাদের মিষ্টি খাবো। আমার মেয়ের পর আমি ভুল করে নাই, আমি যা পারি নাই তাই আমার মেয়ে পারছে। চাচা আসেন, বসেন, আসেন, বসেন। কোন কি লাগবে বলেন। না মানে আজ তো বাজার আর কি। চাচা আপনি হলেন আমার বান্ধা কাস্টমার, এই অনেক দিনের চালাচনা। না আজকে তো বাজার শেষ, আজকে তোমার দোকান থেকে আর কিছু কিনবো না। না চাচা এটা হয় না, আপনি যে খালি হাতে চলে যাবেন তা হয় না চাচা। চাচা এই আপনার জন্যে এই যে এই খাঁটি গাওয়া ঘি রেখেছি, আপনার শরীর স্বাস্থ্য যাতে ভালো থাকে সেই জন্য আমি এটা আপনাকে খাইতে দিলাম। নেন তো চাচা। না না ঘি লাগবে না। না না নেন তো, টাকা দেওয়া লাগবে না, টাকা যদি দিতেই হয় অন্য দিন দিয়ে। না না লাগবে না, ঘি নেবো পরে আমি পয়সা দিয়ে নেবো। না না চাচা নেন, এখন যান যান চাচা। আসসালামু আলাইকুম। যান চাচা। মামা কি রে বাবা, তোর কোনো খবরই না, কি ব্যাপার? আর ভুলে গেলেন কেমন? আরে না বেটা, এখন আত্মীয় স্বজনের বাসায় দাওয়াত খেতে খেতে পুরো বোর হয়ে গেছে। খুব দাওয়াত খাচ্ছ মানে? খাবার একটু কন্ট্রোল করো। মদ দেওয়া তো জিনিসটা কেমন? আরে বাবার হেভি জিনিস শোনাইতেছে। আরে আরে বাপ রে। হ্যাঁ আপা পাঠাইছে বুঝছস? আচ্ছা আপারে কইলাম এত দামি মোবাইল দিয়ে আমি কি করব, আমি ছোটখাটো মানুষ। আপা কয় যে না, সবচেয়ে লেটেস্ট মোবাইলটা তোর কাছে থাকতে হবে। আপারে তো আর কষ্ট দিতে পারি না। না না উনি শক করে দিছে রে বাড়া, তুই না আনলে তো কষ্ট পাইবি। তো অবশ্যই এটা নেওয়া উচিত তো। দোস্ত একটু দেখি আমারে দে। বাড়া তুই একা কতক্ষণ দেখবি? একটা পাইছো সাইরা। কি শুভ কেমন লাগে জিনিসটা? আরে বাপ রে দোস্ত। হ্যাঁ আর দোস্ত, আর এ তো দেখি একটা মিনি কম্পিউটার। আরে বাপ রে বাপ। তা দোস্ত, এইরকম একটা সুন্দর জিনিস তুমি গিফট পাইলা, তো আমাকে করে মিলাদ দিবা না? মিলাদ কি, আমি তো এর থেকে বড় প্ল্যান করছি। কি করছিস মামা? তোকে সবাই নিয়া
আমি ঢাকা ঘুরতে যাবো আগে যাবো আমরা জামু আপা যেমন না জানে আমরা জামু মজা করবো ঠিক আছে কিন্তু সব খরচ আমার উপরে যা হ্যালো আই শুনো না, আজকে কি হয়েছিল জানো? আজকে না আমাকে দেখতে এসেছিল। তোমাকে আবার কে দেখতে আসলো? ও মা, এর ভিতর ভুলে গেলে? তোমাকে আমি বলিনি আমার বিয়ের জন্য দেখতে এসেছিল? ও হ্যাঁ, তারপর বলো। ওই বরকে কি করেছি জানো? ঘরের ভিতর তুলে দিয়ে তারপরে না আমি এই শুনো। হ্যাঁ বলো। সারাং হেইউ। এটা আবার কি? এটা মানে হচ্ছে আমি তোমাকে অনেক ভালোবাসি, কোরিয়ান ভাষা। আমার ছোট খালা আছে না, ওনার বড় ননাসের ছেলে কোরিয়াতে থাকে, ওনার কাছ থেকে শুনেছি। উনি কি তোমাকে কোরিয়ান ভাষায় আই লাভ ইউ বলেছে নাকি? ধুর, কি যে বলো না তুমি। এখন সবকিছু তো আর বলা যায় না, সবকিছু তো আর ফোনে বলা সম্ভব না, তাই না? কেমনে গাড়ি যায় আল্লাহ আল্লাহ। আরে মামা এইটা তো সংসদ ভবন। এতক্ষণ পর আসল জায়গায় আইছি আমরা, এতক্ষণ পর আমরা আসল জায়গায় আইছি। এই দোস্ত, আমি যাব। পুলিশ আছে বেটা, তুই যাবি পরে মাইর খাবি নি। তুই কোনো সাধারণ জায়গা ভাবছিস নাকি? হ্যাঁ এমনি জিনিস। আচ্ছা মোটু কই? মোটু কই? ও খায় বেশি, ও ঘুমায় বেশি, সব কিছু তোর নিয়ে লস। দোষ আমার সবগুলো টাকাও নষ্ট পানিতে। আল্লাহ রাইখে গেলে আবার পরে বিপদ হইব। এই 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 আগা 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 থাক থাক আর লস বেটা, সবগুলো টাকা নষ্ট করছিস। যা কইছে পুরা ঠিক, পুরা ঠিক। হ্যাঁ আরে বেটা এনে তুই তারা দেখতে পারবি বেটা, তারা। কোনটার মধ্যে? হ্যাঁ পুরা তুই ভিতরে গেলে মনে কর তোর উপর দিয়ে তারা যাইতেছে, পুরা উপরে তারা, আকাশ সব দেখতে পাইছিস নাকি? এটা মানে আকাশের তারা এটার মধ্যে। এই এই তুই বড় না আপা বড়? আপা কইছে আমারে, আর আমি তোর কইতেছি আসল না। বুঝছি, কিন্তু আমি যেটা মনে করি এটার মধ্যে তারাটা কি মেরে দেবো। আরে ভাই আপা কইছে রে ভাই, আপা কইছে তো বাস। আর এত মনে কর যে তারপরে আর কি, এই তো কথাবার্তা বললাম, কথাবার্তা বলার পর বললাম যে একটু মোবাইল আর একটু গিফট টিফটের লোভ দেখালো, ঠিক আছে? পুরা পড়ে গেছে, সাথে সাথে পড়ে গেছে। সাথে পড়ে যাওয়ার পর আমার সারাদিন যেন তোমার কল্পনা করি, যেন তুমি আমার পাশেই আছো, আল্লাহতে পুরো গদ বুঝছস? তা ওরে বলছিস তুই যে ঢাকায় আর দূর বেড়া কি করবো ঢাকায়? এবার এটা করার পরেই তো আবার দেখবি পেছন পেছনে মিল আমাকে নিয়ে যাও নিয়ে যাও। দুঃশালা, আরে কি যে বলিস না। আর ওকে সত্যি সত্যি আসতো নাকি? তুমি চিনো না তো? ওরও একদম কলেরা, বুঝছো? যারে ধরে তারে আর সারে না, যত ডাক্তার কবিরাজ বাইটা বাইটা খাওয়া, বুঝে নেই মামা? আর তো কি কষ কলেরা, পুরো ক্ষয় কাশ, মরিয়া যাইবো, এরপরও দুইখান দিয়ে দেবো। আমার কথা ছাড়বো না, আটকেই রাখবো। ঠিক আছে? আশেপাশে কোনো মায়া নাই তো? এই বাদ দে বাদ দে, খিদা রাখছে। আচ্ছা আমি একটা প্ল্যান করে ফেলাইছি, কি বল? সিচুয়েশন ওয়াইজ, সেটা হইতাছে আজকে আমরা আর যাইতাছি না বাড়ি। কি কস মামা? আজকে আমি থেকে যাবো, আর খরচ তো আমার উপরে। ভাই রুম আছে নাকি ভাই খালি?
খালি আছে কিন্তু ব্যাচেলার না ফ্যামিলি? ব্যাচেলার। আজকে রাতটাই খাই। আজকের রাত? আর ভাই দেন না ভাই, দেন না। আর আজকে আমরা ঢাকায় ঘুরতে আইছি, বুঝেন না? আচ্ছা, কি রুম চান আপনারা বলেন তো? কি আছে? সব সিঙ্গেল আছে, ডাবল আছে, কিন্তু আপনারা কি নেবেন তাই? ডাবল। হ্যাঁ, দাঁড়ান আরেকটু আমি চেক করে দেখি। আর ভাই দেন তো, কোনো সমস্যা নাই, যা আছে দেন, কোনো সমস্যা নাই ভাই, কিছু দেখা লাগবে না, দেন। তাহলে এক কাজ করেন, তুই যা তো ওগুলো ডাক দে। একটা সিঙ্গেল নেন আর দুটো ডবল নেন। আচ্ছা ঠিক আছে, নিতাছি ভাই, ঠিক আছে। ওকে ভাই চাবি আমি আমার বয়কে পাঠিয়ে দিচ্ছি, আপনারা যান। মানে আমরা ওইদিকে দাঁড়ালেই তুই? হ্যাঁ, চল। সুমন। আচ্ছা, মানে ভাই ঢাকায় যে জ্যাম রে ভাই, ভালোই দেখছিস না, এটা কিন্তু সিঙ্গেল রুম হবে। ভাই তুই সিঙ্গেল থাক। শুভ, হ্যাঁ একটা নিয়ে। আচ্ছা, আল্লাহ হাফেজ। গুড নাইট, ভালো থাকেন। ভালোই না মামা? চলো মামা। মামা হোটেল তো ভালো, কিন্তু জিনিস পাওয়া যাবে নাকি? থাম কইস না, ভালোভাবে আইসি, কোনো রকমের রাইটটা কাটাতে পারলে বাসি, সকালে ওইটা জামুকা। কোনো পুলিশ এগুলো কোনো ঝামেলা করণের দরকার। ঢাকা শহরে যে জ্যাম, আমার ভালো লাগে না রে। এত সারাদিন ঘুরাঘুরি করে আমি শেষ, আমি আর নাই। দোস্ত, হ্যাঁ, ঢাকা শহরে যত বড় বড় বিল্ডিং দোস্ত, উফ, ঘুরে খুব মজা পাইছি দোস্ত। ওই সত্য বেটা ঘুম ধরছে আজ এর কথা। স্যার কিছু লাগবে স্যার? না, আমরা বাইরে থেকে খাওয়া দাওয়া করে আসছি। সেরকম কিছু না স্যার, খাওয়া দাওয়া কিছু না স্যার, অন্য কিছু স্যার। স্যার তাগড়া জিনিস আছে স্যার, পড়াশোনা জানা স্যার, শান্ত নিয়ে আসি। আরে গেলে তো কি, তার থেকে বড় কিছু স্যার, জীবনে কোনোদিন দেখেনি স্যার। স্যার চিন্তা করেন না স্যার, কমিশন দেবেন স্যার, কমিশন স্যার, কোনো কিছু কেউ জানবো না তো আবার? না কি আর তবা আল্লাহর কসম, এখানে কারোর কাজ করবো, আপনার বন্ধু বান্ধব কাউকে করবো না স্যার, আপনি মাথা গরম হয়ে যাবে স্যার। থ্যাংক ইউ স্যার। তুই এখানে কেন? আপা? কি বলছেন আপনি আবল তাবল? আমি আপনার আপা হতে যাবো কেন? আপনি ভুল বলছেন। আপা তুই আমাদের জন্য সব ছেড়ে এই লাইন তুললি আপা? দোস্ত, আজকাল দিনটাই মাঠে গেল, কারণ মুখ দেখেছি সকালে উঠেছিলাম